নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 24শে জুন 2024 সোমবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো কালকে সোমবার, কালকে মকর রাশি, কালকে উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকে ইন্দ্রযোগ, ইন্দ্র এবং কৃষ্ণপক্ষের তৃতীয়া আগামীকালকের দিনে। তো আগামীকালকে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো একটু বুঝবেন। কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আশা করতে পারি যে কালকের দিনে ফলাফল ভালো পাবেন বা ভালোর দিকে যাবে তাদের রেজাল্টগুলো। সোমবারের দিন মহাদেবকে ডাকার দিন, তো আমরা প্রত্যেকে ভগবান শিবশম্ভু, ভগবান শিবশঙ্করকে ডেকে দিনটা শুরু করব। তাতে আশাবাদী কিছুটা হলেও ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো ফল দিতে পারে কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। সকাল 6টা 48 থেকে 7টা 27 যাত্রা কিন্তু দেখে করতে হবে। বিকেল 5টা 25 থেকে 6টা 3 সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, এই ব্যাপারগুলোকে একটু দেখে বা বুঝে করতে হবে। তাতে আশা করব বেটার রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন বা পজিটিভিটির জায়গা ফিল করতে পারবেন। আগামীকালকের দিনে মহাদেবকে আমরা প্রত্যেকে ডাকছি, মহাদেবকে স্মরণ করে দিনটা শুরু করছি, দিনের কাজগুলো শুরু করছি। তো এবার আসবো বিজনেসের ব্যাপারটা, কোন কোন ফিল্ড বা কোন কোন সেক্টরগুলো কালকে বিজনেস করার ব্যাপারে, বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে পজিটিভিটি বা পজিটিভ রেজাল্ট দিতে পারে সেটা একটু দেখে নিই। তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকবো। তো বিজনেসগুলো একটু দেখা যাক। অ্যাকচুয়ালি কালকে প্রোমোটারি কনস্ট্রাকশন ভালো চলছে, ল রিলেটেড বিজনেস ভালো চলছে, টিচিং সেক্টর ভালো চলছে। কালকে মেডিসিন, টাকা পয়সার ব্যাপার নিয়ে যারা বিজনেস করেন, কোনো ইন্স্যুরেন্স বা এই ধরনের ব্যাপারগুলো কালকে চাপে থাকছেন। সেলাই নিয়ে যারা কাজ করেন, বুটিক নিয়ে যারা কাজ করেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। পার্লার, মেকআপ আর্টিস্ট, সেলুন কালকের দিনে খুব একটা ভালো নয় বা খুব একটা ভালো দেখাচ্ছে না। ইভেন ফ্রিল্যান্সিং, গ্ল্যামার নিয়ে যারা কাজ কারবার করেন তারা কিন্তু খুব একটা ভালো পাচ্ছে না, মানে এই ধরনের ব্যাপারগুলো। জল বা লিকুইড প্রোডাক্ট চাপে রাখছে। মাটি, নার্সারি বিজনেস ভালো হচ্ছে, যারা নার্সারি, গাছপালা, পশু পাখিও কিছুটা। সারখোলের বিজনেস খুব একটা ভালো যাচ্ছে না। সারখোলের বিজনেস, কাঠ, আসবাবপত্র পজিটিভ যাচ্ছে, কিন্তু কালকের দিনে পজিটিভ থাকছে। ট্যুরিজম, গাড়ি অ্যাভারেজ চলবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল গাড়ি অ্যাভারেজ চলছে। লটারি বিজনেস মোটামুটি, একটু সিক্রেসি মেনটেন করে বিজনেস ভালোর দিকেই যাচ্ছে, কথা এগোনো যায়, কথাবার্তা বলা যায়। অ্যাডভাইজিং সেক্টরগুলো, যারা অ্যাডভাইজিং বা এগুলোতে কাজ করেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা অনলাইন বিজনেস হয় না, অনেক কিছু নেটের বিজনেস বা প্রিন্টিং, জেরক্স, এই যে ব্যাপারগুলো চাপে রয়েছেন কালকের দিনের জন্য, মোটামুটি বা একটু চাপের। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কি হবে, আমরা কি ফল পাবো, কি রেজাল্ট পাবো না পাবো বা পেতে পারি। শুরু করছি তাহলে, মেষ দিয়ে শুরু করব। কালকের শুভ সময়টা 12টার পর, দুপুর 12টার পর, 12টার পর থেকে শুভ সময়টা শুরু হবে। মেষ দিয়ে শুরু করব। মেষকে কালকের দিনে ইয়েলো, অরেঞ্জ এই প্যাটার্নগুলোকে ব্যবহার করতে বলছি, 3 ব্যবহার করতে বলছি, 3 কালকে মহাদেবকে ডাকবেন। 10টা 15 মিনিট থেকে 11টা 40 দেখে ব্যবহার করবেন। 12টা 10 থেকে 3টে 35 শুভ সময় ব্যবহার করার জন্য, কাজ করার জন্য। আপনার শরীর ভালো, আপনার ফ্যামিলির শরীরও মোটামুটি স্টেবল যাচ্ছে, অসুবিধা নেই। মানে আমি এবং আমার পরিবার, বাচ্চা, হেলথের ব্যাপারে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারি।
ইনভেস্টমেন্ট বাদ দিন, কালকের দিনে বড় ইনভেস্টমেন্ট, বড় কেনাকাটি অবশ্যই দেখে করবেন। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, যে কোনো ট্যুর, যে কোনো প্রকার ট্রাভেল, এটা কিন্তু কালকে এক্সপেক্ট করব, আশা করব আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে কর্মক্ষেত্রে চাপটা প্রচুর এবং এক্সেস দায়িত্ব পড়ে যেতে পারে, অতিরিক্ত দায়িত্ব, প্রচুর প্রেসার, প্রচুর স্ট্রেস, খাওয়ার সময় পাওয়া যাচ্ছে না, এই ব্যাপারটা, লোকের দায়িত্ব আমাকে বইতে হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। তো সবাই মিলে আমাকে দিয়ে খাটিয়ে নিতে চাইবে, আমাকে টিপে ধরতে চাইবে, আমাকে প্রেসারে রাখতে চাইবে, এই জায়গাটা কিন্তু কালকে মেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, জায়গাটা একটু লক্ষ্য রাখুন বা জায়গাটা একটু দেখুন, আমার মনে হয় দেখার বা লক্ষ্য রাখার দরকার আছে। তো একটু পেছন থেকে কাজ করা, একটু নিজেকে হাইড রেখে কাজ করা, এবং লোকে কিন্তু চাপিয়ে দেবে মিষ্টি কথায়, ভালোভাবে, কিছু ক্ষেত্রে শত্রুতা লক্ষণীয়। তো বন্ধুরা খেয়াল রাখবেন। বিজনেস পার্ট স্টেবল, কম বেশি কাস্টমারদের কাস্টমার আসা যাওয়া লেগে থাকা, এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। তো বিজনেস পার্ট, বিজনেসের জায়গা স্টেবল যাচ্ছে। দাম্পত্যটা স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট করেই চলতে হবে। প্রেমে সাফল্য রয়েছে, প্রেমিক বা প্রেমিকারা সফলতা পাচ্ছেন। বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়, পড়াশোনার জায়গা হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না। সন্তান সুখ ভালো, লিগাল, কোর্ট কাছারি স্টেবল রেজাল্ট দিচ্ছে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা প্রবলেম নেই। তো মেষ অশ্বিনী নক্ষত্র, দায়িত্ব বাড়বে। ভরণী নক্ষত্র, কালকের দিনে হিসাবের ভুল হচ্ছে। কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে কাজ ভালোভাবে করবেন, অসুবিধা নেই। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, আগামীকালকে ব্যবহার করছেন বৃষ হলে সবুজ আকাশী মহাদেব 6। বৃষর মানুষজনদের ক্ষেত্রে 10:20 থেকে 11:45 থেকে 12:15, এখান থেকে 3:10 শুভ সময়। বৃষর শরীর ভালো, বৃষর পরিবারের শরীর একটু ভোগাচ্ছে, স্পেশালি পার্টনারের হেলথ, বাবা মা ঠিক আছেন, পার্টনারের হেলথ একটু ভোগাচ্ছে। বাচ্চাগুলো ভালো রয়েছে। টুকটাক ইনভেস্টমেন্ট, কেনাকাটি চলতে পারে, কথা এগোনো যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, খুব ভালো নয়, খুব খারাপও নয়, অ্যাভারেজ হতে পারে বা মোটামুটি চলতে পারে বলতে পারি। কালকের দিনে কর্মক্ষেত্রে ধীর গতিতে কাজ হচ্ছে, একদম ধীরে সুস্থে বা একটু দেখে, একটু বুঝে ধীরে সুস্থে কাজ হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু বলতে পারি। এবং হিসাব করে, ঠান্ডা মাথায় এবং মিষ্টি কথায় কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো মতে অ্যাংজাইটি, কোনো মতে একটু ইগো দেখানো চলবে না, এই ইনক্লুডিং বিজনেস, এটাই অ্যাপ্লিকেবল। একটু দেখে শুনে চলাটা উচিত হবে, ওপর মহলকে একটু সমঝে চলাটা উচিত হবে। আপনি যখন বৃষর মানুষ, বৃষর দাম্পত্যটা খুব ভালো, মানে খুব ভালো না হলেও ভালো বলতে পারি। প্রেমে কিন্তু বাধা রয়েছে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, প্রপার্টি বা লিগাল আপনাকে ভোগাতে পারে, বাবা মার সাথে সম্পর্ক ভালো। বিজনেস অ্যাভারেজ চলছে, ওই কিছু লোকজন আসা, কিছু চলা, আমি ধীরে সুস্থেই বলছি, আমি বলছি না, বলতে পারবো না যে বিশাল কিছু হয়ে যাচ্ছে কালকের দিনে, বিশাল কিছু। তো এটা একটু দেখবেন, দৈব নির্ভর হবেন না, চলুক কালকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কথা বলে কাজ গুছোতে হবে। রোহিণী, সম্পর্কগুলোকে ঠিক করতে হবে। মৃগশিরা নক্ষত্র, পারিবারিক বন্ডিং বা পরিবারের সাথে বন্ডিংগুলো কালকে বেটার করা উচিত বা বেটার করার জায়গা রয়েছে, এটা একটু দেখুন। নেক্সট রাশি মিথুন, এই রাশিটা কালকে ভীষণ ভালো রেজাল্ট পাবে। লাল, ইনিশিয়াল স্টেজে লাল ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, শিবার্চনা করছেন, কালকের দিনে বেটার যাচ্ছে। 11:35, 10:20 থেকে দেখে ব্যবহার করুন, ওখান থেকে 4টে কালকে কাজ করুন, অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, এজেড বা সিনিয়রদের হেলথ কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। তো আমার বাবা মা বা আমার যারা সিনিয়র মানুষগুলো রয়েছেন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্যর জায়গা নিয়ে একটু চাপ বা একটু স্ট্রেস কালকের দিনে দেখাচ্ছে, এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। আপনি যখন মিথুনের মানুষ, ইনভেস্টমেন্ট হবে, কথা এগোবে, এবং আমার হেলথ মোটামুটি ঠিকই আছে। ট্রাভেল ভোগাতে চলেছে, যে কোনো প্রকার ট্রাভেল, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল, এগুলো ভোগাতে পারে বা ভোগাবে।
তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মিথুনের মানুষ। মিথুনের ক্ষেত্রে দেখুন, কালকের দিনে ইনিশিয়ালি বাধা থাকবে, মাথার মধ্যে বোঝা থাকবে, টেনশানও থাকতে পারে। প্রাইমারিলি অফিস যখন যাচ্ছি, এত কিছু, এত চাপ, এত প্রেশার, এইগুলো ভাবতে ভাবতে যাচ্ছি। আমি কাজে হাত দেবো যখন, কাজ কিন্তু পজিটিভলি এগোচ্ছে, আটকে রাখার জায়গা নেই, শত্রু দমন হয়ে যাবে। তো যারা শত্রুতা করছে, যারা পেছনে লাগছে, যারা আপনাকে অবস্ট্রাকশন ক্রিয়েট করছে, তারা সব ঠান্ডা হয়ে যাবে, সাইড হয়ে যাবে। দেখতে থাকুন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, জায়গা পজিটিভ, জায়গা স্টেবল এবং পজিটিভ ফিল ব্যাপারটা আসছে। যে কোনো প্রকার প্রতিবন্ধকতাকে ফ্রন্টে দাঁড়িয়ে ফেস করুন, রেজাল্ট পজিটিভ হয়ে যাবে। বিজনেস বাড়ছে, চাপ আছে, বলছি, আমি বারবার বলছি চাপ আছে, কিন্তু কাজ ভালো হচ্ছে, কাজ কমপ্লিট হবে না, হবে না, হবে। এই ব্যাপারটা কালকের দিনে এক্সপেক্টেড। দাম্পত্য ভোগাবে, দৈব সাথ দিচ্ছে, আপনি হাউস ওয়াইফ হয়ে সকলকে নিয়ে চলতে পারছেন। প্রেমে সাফল্য, প্রেমিক বা প্রেমিকারা সফলতা পাবেন। বাবা মার সাথে কিছু ক্ষেত্রে ঝামেলা, অসুবিধা, ভাই বোন, এই জায়গাগুলো ঠিকঠাক। সন্তান সুখ ভালো, বাবা মা বা পেরেন্টস নিয়ে কালকের দিনে আমি একটু চাপে রয়েছি। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, নো ইস্যু। বিদ্যায় সাফল্য রয়েছে, টিচারদের সাপোর্ট পাবেন। এডুকেশন করার ব্যাপারটি ভালো দেখা যাচ্ছে। তো মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে কোনো পরিস্থিতিতে পেছনে হাঁটবেন না, বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু এগোতে হচ্ছে। আদ্রা নক্ষত্র, ক্ষমতা দেখাতে হবে, সেটা ম্যান পাওয়ার, মাসেল পাওয়ার, মাথার পাওয়ার, যে কোনো পাওয়ার, কালকের দিনে ক্ষমতার দ্বারা জয়ী হওয়া। পুনর্বসু নক্ষত্র, ব্যয়টা বাড়বে, খরচাটা পুনর্বসুর ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশির নাম কর্কট। কর্কট কালকের দিনে সাদাতে থাকছেন, কর্কট কালকের দিনে 2তে থাকছেন, কর্কট কালকের দিনে মহাদেবকে ডাকছেন। 10টা 10 12 এখান থেকে 12টা দেখে ব্যবহার করবেন। 12টা 15 3টে শুভ সময়। কালকে কর্কটের সর্বকার্যে বাধার যোগ এবং অতিরিক্ত টেনশন ক্রিয়েট হতে পারে। সবচেয়ে বড় কথা, হওয়া কাজ আটকে যেতে পারে। কোনো রকম রিস্ক, বড় ইনভেস্টমেন্ট, বড় কেনাকাটি যাবে না। ট্রাভেল ভালো হচ্ছে। দেখুন, আমি কর্কট, আমার ও আমার ফ্যামিলি, পরিবার, বাবা মা, এজেড, সিনিয়র, এদের হেলথ ভালো থাকছে, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্র খুব একটা ভালো নয় এবং শত্রুতা পেতে পারে, কোণঠাসা করা হতে পারে এবং কিছু ক্ষেত্রে পলিটিক্যাল প্রেশার বা কোনোভাবে আপনার ওপর ক্রিয়েট হতে পারে। এটা একটু লক্ষ্য রাখবেন। অফিস পলিটিক্স, এই ব্যাপারটা হতে পারে। তো বন্ধুরা, কালকের দিনে আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে চোখ কান খোলা রাখুন, দেখে শুনে চলুন, বুঝে সমঝে চলুন। বড় ডিসিশনস নেবেন না, নিজের ওপর দায়িত্ব খুব বেশি রাখবেন না। দেখুন বা দেখে চলার দরকার আছে। আগামীকালকে কর্কটের জাতক বা জাতিকা বিজনেসটা ভালো হচ্ছে, মোটামুটি চলছে এবং আসা যাওয়া, কাস্টমারদের আসা যাওয়া, ভালো কিছু প্রোডাক্ট সেল হয়ে যাওয়া, এটা থাকছে। দাম্পত্যটা ভালো, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং, রিলেশনশিপ ইনক্লুডিং প্রেম। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক চললেও জ্ঞাতির লোকজন বা ইনলস বা আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি বা আত্মীয় স্বজন, তো সামগ্রিকভাবে এই জায়গাগুলোকে দেখে চলতে হচ্ছে। এবং আপনি যখন কর্কটের মানুষ, সব মিলিয়ে চোখটা বা কানটা কালকে খোলা রাখছেন। কালকে বিদ্যায় সাফল্য, একটু অবাধ্য সন্তান, লিগাল ব্যাপার থেকে দূরে থাকবেন। সো একটা চাপের দিন, প্রেসারের দিন এবং বড় ডিসিশনস কালকে না নেওয়াটা ভালো হবে। পুনর্বসু কর্কট রাশির মানুষ হলে বড় ইনভেস্টমেন্ট হবে না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেছন থেকে কাজ করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক রাগ মেটাবে আপনার ওপর। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। দেখুন, রাগ মেটাবে বলতে কি, ধরুন আমি খুব ভালো লোক, বাট আমি খুব ভালো হলেও সবাই তো আমাকে ভালোবাসে না, এটা তো ফ্যাক্ট। ধরুন দুটো লোক, একজন খুব বড় নাম করা গুন্ডা বা মস্তান, আর একজন হচ্ছে ধরুন রামকৃষ্ণদেব। তা দুজনেরই তো ফলোয়ার্স রয়েছে, এটা বুঝতে হবে। তো এই ব্যাপারটা যে কোনো একটা গ্রুপে আপনি পড়ছেন, হয়তো দেখা যাবে রামকৃষ্ণদেবকে 90 জন ফলো করেন বা কোনো গুন্ডা বা কোনো মস্তানকে 10 জন তো ফলো করে। এবার এই 10টাকে যখন আমি মাল্টিপ্লাই করব তখন দেখা যাবে 100, 1000, তো অ্যান্টি তো 1000 লোক থাকছে এই জায়গাটা। নেক্সট রাশি হচ্ছে সিংহ।
পজিটিভ ভাইবস রয়েছে কালকে সিংহর। লালের ওপর থাকা উচিত, একে থাকা উচিত এবং মহাদেবকে ডাকা উচিত। 11:36, 10:10-12 থেকে দেখে ব্যবহার করছেন। 12টা থেকে 3:50 বেস্ট টাইম ব্যবহার করার জন্য। সিংহ প্রথমত হেলথটা একটু সামলান। আমি সিংহ, আমাকে আমার হেলথটা লক্ষ্য রাখতে হচ্ছে। পরিবার বা পরিজনদের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট কেনাকাটি ভালো, অ্যাগ্রেসিভ হওয়া উচিত, 100 এই ব্যাপারটা কালকের দিনে মেনটেন করা উচিত যখন আমি সিংহের মানুষ। তো বন্ধুরা, আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, ফিল গুড, পজিটিভ ফিল, ব্যাপারটা কিন্তু কাজ করাতে হবে কালকের দিনের জন্য সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এটাকে দেখবেন, সর্বকার্য সিদ্ধি বলতে পারি, কিন্তু নিজের জোরে, নিজের দমে। আপনি হাউসওয়াইফ হলেও তো চাকরি ক্ষেত্রে যে কোনো কাজ উতরে যাবে। কোনো মিটিং অ্যাটেন্ড করছেন, খুব ইম্পর্টেন্ট কোনো মিটিং আছে, কোনো কথাবার্তা বলার ব্যাপার রয়েছে, যেতে পারে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল ভোগাবে। এবং সেলস বা মার্কেটিংয়ে বহু ছেলে মেয়ে কাজ করেন, যাদের টার্গেট বেসে কাজ হয়, কাজ ভালো হচ্ছে। আগামীকালকে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সিংহর মানুষজনদের ক্ষেত্রে বিজনেস অ্যাভারেজ, মোটামুটি চলছে। কাস্টমার পেতে সমস্যা হবে, এটা লক্ষ্য রাখতে হচ্ছে। দাম্পত্যটা ভালো। জ্ঞাতি শত্রুতা থাকছে, আপনি হাউসওয়াইফ হলেও জ্ঞাতি শত্রুতা পাবেন, শ্বশুর বাড়ির থেকে শত্রুতা পাবেন, কান ভাঙানো হতে পারে। প্রেম স্টেবল, লিমিটেড বন্ধু নিয়ে চলবেন। সন্তান সুখ ভালো। বিদ্যা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার যাচ্ছে, দৈব সাথ দিচ্ছে। মঘা নক্ষত্র, কথা বলে জয়ী হতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কোনো একটা ফিক্সড সিদ্ধান্ত নিয়ে এগোবেন, এটা করব, ব্যাস চলুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকে কোনো বড় ঝঞ্ঝাট বা ঝামেলা মিটতে পারে। দেখুন, কন্যা, আমি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশির মানুষজনদের জন্য বা জাতক জাতিকাদের জন্য আগামীকালকে একদম লাইটে থাকা উচিত, বাধ্য ছাত্র হওয়া উচিত কালকের দিনে। এক্সট্রা হেডেক নেবো না, অফিস হেডেক নিক, আমি চলি, এটা ব্যাপার। সব কিছু আলাপ আলোচনা পরামর্শ করে এগোচ্ছেন এবং যেটা বলা হচ্ছে দায়িত্ব পালন করছেন এবং প্রিপ্ল্যান্ড বা ক্যালকুলেটেড এই ব্যাপারটা। ধরুন আপনি টিচার, আপনি জানেন আমাকে গিয়ে ক্লাসের এই সাবজেক্টটা, এই চ্যাপ্টারটা এই পেজ থেকে এই পেজ পড়াতে হবে, আমি ওটাই রেডি করছি এবং সেইভাবে চলছি, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। 12:10 এখান থেকে 3:15, 18 চলতে পারে। 10:15 থেকে 11:50 দেখে ব্যবহার করছেন। লাইট সেটগুলোয় থাকবেন, সাথে থাকবেন, শিব পুজো করবেন। গুপ্ত শত্রুতা থাকছে, ওয়াচ করা হচ্ছে বা আপনাকে দেখা হচ্ছে। সো আমার ঘাড়ে কোনো আমি দায়িত্ব নিচ্ছি না, দৈব সাথ দিচ্ছে না। ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে, ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় কালকের দিনে চলতে পারে, চাপ নেই। ব্যবসায় উন্নতি রয়েছে, কর্মক্ষেত্রে কোনো বন্ধু হবে না এবং পাবলিক সাপোর্টটা পাচ্ছেন, কিন্তু কর্মক্ষেত্রে গালি বা বন্ধুত্ব এই ব্যাপারটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, বিজনেস ভালো, পজিটিভ জায়গা থাকছে। একটা লোনলিনেস বা একাকিত্ব ফিল করার ব্যাপার থেকে যেতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঝগড়া বলছি না, যে যার মতো বিজি, এটা বলছি। তো এটা একটু দেখবেন। প্রেম ভালো, বাবা মার সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন না, তো ওই লোনলিনেস বা একাকিত্বের ব্যাপারটা কাজ করছে। আইনি জটিলতাতে সমস্যা নেই, সন্তান সুখ ভালো। পুলিশ কোর্ট কাছারি জায়গা জমি নিয়ে প্রবলেম হয়তো নেই, সন্তান সুখ ভালো। বিদ্যা স্টেবল বলতে পারি। তো উত্তর ফাল্গুনি পরিস্থিতি আপনাকে অতিরিক্ত মানে এমন কিছু পরিস্থিতি বা সিচুয়েশনস তৈরি হতে পারে, অতিরিক্ত মাথা গরম হতে পারে, রাগ জেদ বাড়তে পারে, হঠাৎ রেগে যেতে পারেন, এগুলো একটু লক্ষ্য রাখবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না, চিত্রা বন্ধুত্ব বাড়াবেন না, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা, আগামীকালকে ব্যবহার করছেন 7, হলুদ, মহাদেবকে ডাকা, বেটার যাচ্ছে। 10টা কালকের দিনে 10:20 থেকে 11:45 আমরা দেখে ব্যবহার করছি। 11:55 থেকে কালকের দিনে শুরু করছেন, 3:15 শুভ সময়। দেখুন বন্ধুরা, কালকের দিনে সাকসেস একটু লেন্দি হবে, মানে কি 100-র জন্য 120 আমাকে দিতে হচ্ছে,
হ্যাঁ, এইটা বেশি খাটনি টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে কালকের দিনে, দৈব সাথ দিচ্ছে না। সো এবং কিছু ক্ষেত্রে অফিসের প্রেশারটা অনেকটা বেড়ে যেতে পারে। ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, কেনাকাটি ভালো হচ্ছে, এবং এক্সপেক্ট করব যে আপনি এবং আপনার ফ্যামিলি, পরিবার বা পরিজন মানুষগুলো শরীর বা স্বাস্থ্যর ব্যাপারে ভালো রেজাল্ট বা ভালো ফল পাচ্ছেন, নো ইস্যু, নো প্রবলেম। কালকের দিনে আপনি যখন তুলার মানুষ, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো দিচ্ছে। কালকের দিনে চাপটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে, আপনার কাঁধে বন্দুক রাখা হতে পারে, এবং কাজ হবে। আমি দৈব বাধা বলছি না, দৈব বিপত্তি বলছি না, কাজ হবে। টাইম টেকিং ব্যাপারটা, যে কাজটা অন্যদিন 12টায় করেন সেই কাজটা কালকে 1টায় হচ্ছে, এই জায়গাটা দেখাচ্ছে। লিমিটেড কোয়ালিটি লোক নিয়ে বিজনেস হচ্ছে কালকের দিনে। আপনি একটু রিজার্ভ থাকবেন, অল্প লোকজন নিয়ে চলবেন, এবং কি বলবো, বেশি জনের ব্যাপারে মাথা গলাবেন না, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি তুলার মানুষ হলে। তো তুলা, ক্যালকুলেশনটা জরুরি, একটু হিসাবই হয়ে হিসাব করে চলাটা জরুরি। দাম্পত্য স্টেবল থাকছে, প্রেম ভোগাচ্ছে। প্রেমিক বা প্রেমিকারা কালকের দিনে একটু গণ্ডগোলের মধ্যে রয়েছেন, একটু অসুবিধার মধ্যে রয়েছেন বলতে পারি। সন্তান সুখ যথেষ্ট ভালো, বিদ্যাস্থান কিন্তু ভালো নয়। পড়াশোনা চালানো, পড়াশোনা করা খুব একটা ভালো নয়। যে কোনো প্রকার ঝামেলা, লিগাল প্রবলেম, জায়গা জমি সংক্রান্ত ঝামেলা মিটতে পারে। হাউসওয়াইফ হলে সকলকে একটু লক্ষ্য রাখবেন, ব্যাস। এটা কে কী করছে, কি ভাবছে একটু দেখবেন, কোনো অসুবিধা তাতে আপনার হবে না। তো তুলা চিত্রা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নিন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে একটু ওয়েট করে কাজ করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনার স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ডদের লোকজনদের সাথেই চলাচল করুন। আপনার কোয়ালিটি বা একটু ওপর তলা এটা হতে পারে, কিন্তু বেশি জনকে ইনভলভ করবেন না জায়গা নিজের ব্যাপারে। বৃশ্চিক রাশি, লাল 2-1 মহাদেব। 12:15 থেকে 4:15 শুভ সময়, অ্যাপ্রক্স 11:40, 10:08 থেকে 11:40 দেখে ব্যবহার করছেন। প্রথম কথা বুঝুন, জলের মতো অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি কিন্তু থেকে যাচ্ছে কোনো না কোনোভাবে। অর্থ ব্যয়, জলের মতো অর্থ ব্যয়, ভুল খরচা, বাজে খরচা, এটা কিন্তু বাড়তে পারে। আমি যখন বৃশ্চিকের মানুষ, হেলথগুলো ভালো হচ্ছে, ট্রাভেল ভালো হচ্ছে, কাজ ভালো হচ্ছে কালকের দিনে। সবচেয়ে বড় কথা, কালকের দিনে দায়িত্ব নেওয়ার দিন, ফ্রন্টে দাঁড়ানোর দিন, সামনে দাঁড়িয়ে কাজ করা, দৈব সাপোর্ট করছে। যত টাফ কাজ হোক উতরে দেবেন আপনি। নতুন কথাবার্তা, নতুন নতুন কাজে এগোনো, এবং সকলের সাথে একটা ইনভলভমেন্ট কালকে রেখে চলা চায়। আপনার মধ্যে থেকে একটা যেন পজিটিভ ভাইবস বেরোয়, পজিটিভিটি ফিল করতে পারে মানুষ। সো আপনাকে দেখে লোকের ভালো লাগবে, এই ব্যাপারটা হতে পারে। তো বন্ধুরা, এটা একটু দেখবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ, তাহলে কাজ হচ্ছে কালকের দিনে। ইনিশিয়ালি বা একটু বাধা, একটু টেনশান, এগুলো তো চলে, কিন্তু প্রশ্ন এটা যে কাজগুলো কি কমপ্লিট হবে, হতেই হবে। এবং কাজের ব্যাপারে, নতুন কাজের ব্যাপারে, নতুন কোনো ব্যাপারে কথাবার্তা এগোনো যায়। বিজনেস কিন্তু বন্ধুরা ভালো নয়, দেখে চলুন। ব্যবসায় ডিটোরিয়েট করছে। দাম্পত্যটা ভালো, এবং পার্টনারের সাপোর্ট যে কোনো ক্ষেত্রে নিতে পারেন। তিনি হয়তো কিছু জানেন না, তাও নিন, অসুবিধা নেই, দেখবেন ভালো পরামর্শই পাবেন। প্রেম একটু ভোগাচ্ছে, বন্ধুত্ব ভালো, আইনি জটিলতা নিয়ে চাপ নেই। আপনি হাউসওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারবেন। হ্যাঁ, হয়তো সকলকে নিয়ে চলা যায় না, কিন্তু চেষ্টা করতে পারেন। বাবা মার সাপোর্টটা মোটামুটি চলতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। সন্তান সুখ ভালো, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা নিয়ে অসুবিধা নেই। কন্ট্যাক্টস বিল্ড করছি, কথা এগোচ্ছি, কোনো ঝামেলা মেটাচ্ছি, এটা হতে পারে। তবে বন্ধুরা, বিদ্যার ব্যাপারে আরও বেশি মনোযোগী বা ফোকাসড হওয়া উচিত। বিশাখা নক্ষত্র শো অফ করতে পারেন, শত্রু দমন করতে পারেন। অনুরাধা নক্ষত্র একটু হিসাব করে কাজ করবেন, অনেক কিছু মিস হয়ে যাবে নালে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্র শুধুমাত্র গুরুজন, এজেড বা সিনিয়রদের হেলথ লক্ষ্য রাখবেন। বাবা মা, এজেড বা সিনিয়রদের হেলথ, এই নক্ষত্রটি লক্ষ্য রাখবেন। তো বৃশ্চিকের পর আছে কি? ধনুরাশি।
ধনুরাশি বন্ধুরা, কালকের দিন কোনো রকম মুভমেন্টের দিন নয়। পুরো মাত্রায় ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখুন, চারিদিকটা ভালো করে দেখুন, কথা বলুন, কথা এগোন এবং ধীরে সুস্থে চলুন, এটা বেটার রেজাল্ট দেবে। দৈব সাথ দিচ্ছে না, শত্রুতা রয়েছে এবং কোনো না কোনোভাবে আপনাকে কোনো ট্র্যাপে ফেলা হতে পারে, আপনাকে কোনো রকম সমস্যার মধ্যে ফেলা হতে পারে। হলুদে থাকা ভালো, 3-এ থাকা ভালো, শিব পুজো করা ভালো। 12টা 10টা 10 থেকে দেখে 12:15 থেকে 3টে মোটামুটি সময় ধীরে সুস্থে দেখুন, শিখুন, বুঝুন এবং ঠান্ডা মাথায় চলুন। দায়িত্বগুলো একদম বুঝে শুনে হিসাব করে করে এগোবেন। লোককে আঙুল তোলার সুযোগ দেবেন না, আর বেশি লোককে ইনভলভ করবেন না। যদিও বিজনেস ভালো চলছে, কালকের দিনে ব্যবসা ভালো হবে, কাস্টমার আসবে। চাকরিওয়ালা মানুষগুলো চাপে রয়েছেন এবং কিছু ক্ষেত্রে না কিছু কথা কেঁচিয়ে যেতে পারে, কিছু কথা ঘেঁটে যেতে পারে, এগুলো ইভেন ইনক্লুডিং এটা ফ্যামিলির থেকেও। পরিবারের লোকজন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলে বুঝে কথা বলবেন। তো আমি কালকের দিনে একটু দেখে শুনে চলতে বলছি, দেখে বা বুঝে চলতে বলছি। এটা ঘটনা। প্রেমে সাফল্য, লিমিটেড বন্ধু, 2-3 জন 4 জন বন্ধু, এই ব্যাপারটা ভালো হচ্ছে। ট্যুর ভালো হচ্ছে। ধার দেনাতে যাবেন না। ইনভেস্টমেন্ট খুব প্রয়োজনে করতে পারেন, কিছু কেনাকাটি করতে পারেন, বড় নয়। সন্তান বিদ্যা ভালো। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ বা আইনি জটিলতা কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, সো আমি কালকের দিনে সব ক্ষেত্রে বিজনেস করছি একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট বা কোয়ালিটি প্রোডাক্ট, চাকরি করছি একটু দেখে শুনে চলছি। এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল বা প্রয়োজন। আপনি যখন ধনুর মানুষ, তো ধনু মূলা নক্ষত্র, মিষ্টি কথায় আপনার উপর চাপ তৈরি হবে। পূর্বসারা নক্ষত্র, যাদের সাথে ওঠা বসা করছেন তাদের থেকে সাপোর্ট কম। উত্তরাছাড়া নক্ষত্র, 1 by 1 কাজ করবেন, কোনো একটা শেষ হলে আর একটা কাজ করবেন, এইভাবে। মানে আমি যখন এক সময় একটাই কাজ করছি, এই ব্যাপারটা। মকর রাশির জাতক বা জাতিকারা 4 ব্যবহার করছেন, আকাশি হালকা সবুজ ব্যবহার করছেন, শিব পুজো করছেন, 11:50 দেখে ব্যবহার করছেন, 10টা 10 এখান থেকে, 11:55 থেকে 3:25 শুভ সময়, শুভ। দেখুন বন্ধুরা, মকরের সবচেয়ে বড় প্রবলেমের নাম হচ্ছে হেলথ। কালকে আমি মকর, আমারও আমার পরিবারের হেলথ কালকে খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট ডেফিনেটলি হবে, কিন্তু হেলথের জায়গা লক্ষ্য রাখুন। মানসিক চাপে রয়েছেন কোনোভাবে, কোনো না কোনোভাবে মানসিক চাপ বা স্ট্রেস বাড়ছে, কোনো কিছু নিয়ে নার্ভাসনেস, কোনো কিছু ভয় বা কোনো চাপ রয়েছে। ইনভেস্টমেন্ট দেখে টুকটাক কেনাকাটি চলতে পারে, কিন্তু নার্ভাসনেস যেহেতু রয়েছে, ভয় রয়েছে, ইনভেস্টমেন্ট করতে গেলে ভুল হতে পারে, চুজিংটা ভুল হতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। ধীরে সুস্থে কাজ করছেন, কাজ আরামসে করছেন, কোনো স্ট্রেস রিলেটেড কাজ করবেন না, টেনশনের কাজ করবেন না। নিত্য নৈমিত্তিক কাজ এবং কোনো হাইড অ্যান্ড সিক গেম না চলা, ওপর মহলের সাথে থেকে নিচে তোলা, একটা মোটামুটি সুসম্পর্ক বজায় রেখে পার করাটা বেটার হবে। এবং সবচেয়ে বড় কথা বলবো, কোনো আমি একলা একা কোনো কাজ করে নেবো, এই ব্যাপারটা যাবে না। 5 জনকে নিয়ে চলি, তাতে প্রফিট ভাগ হোক, শেয়ার ভাগ হোক, কিন্তু যাতে হয়, তো এটা দেখতে হবে। ব্যবসা কিন্তু শুভ। আর আপনি যখন একলা কিছু করবেন, কোনো কিছু নিয়ে চাপ নিয়ে নেবেন, সেটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে, প্রবলেম ক্রিয়েট করবে বা প্রবলেম তৈরি করে দেবে। তো বন্ধুরা, এটা একটু দেখুন। দাম্পত্য ভালো, প্রেম ভোগাবে, সন্তান সুখ ভালো, পেরেন্টস, গুরুজন বা সিনিয়র লেভেল এনাদের সাথে রিলেশনশিপ ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলেও সকলকে নিয়ে চলছেন। আপনি বলবেন খুব খারাপ, নিয়ে চলার মতো নয় লোকজনরা। আমি বলবো তাও দেখে চলুন কালকের দিনে, আপনার দিকে আঙুল যাতে না উঠুক। দিনটা আমার জন্য খুব একটা ভালো নয়, আমি কোনো চাপ খেয়ে যেতে পারি, সো রিল্যাক্সে কাজ করা উচিত। কেউ যেন আমার দিকে আঙুল না তুলতে পারে, এই ব্যাপারটা জরুরি কালকের দিনে, এটা একটু দেখবেন। ওভারঅল চলছে মকর উত্তরাছাড়া নক্ষত্র, বেশি কথা বলার দিন নয়, অল্প কথায় মেটান, শ্রবণা কারোর ব্যাপারে থাকবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, মানুষের চেষ্টা করবেন যারা আমার কাছে আসছে তাদের মানসিকতাটা বুঝে কাজ করার, না হলে অসুবিধা রয়েছে। মানে খুব সহজে কাউকে বিশ্বাস করতে বারণ করছি। কুম্ভ কিন্তু ভীষণ একটা পজিটিভ দিন হতে চলেছে। কুম্ভ, লাল এবং 3 কালকে মহাদেবকে ডাকা। সর্বঘাটের কাঁঠালি কলা হওয়া উচিত, সব কাজে আমি আছি। এবং
কিচ্ছু ছাড়বো না এরকম ব্যাপার, কিচ্ছু ছাড়বো না এইরকম ব্যাপার, এটা এটা দেখতে হবে। প্রচুর কাজ এগোনো, অনেকটা কাজ করা, স্ট্রেস নিতে বলছি, প্রফিটে থাকবেন, ইনভেস্ট হতে পারে, ট্রাভেল মোটামুটি। বাচ্চার হেলথ খেয়াল রাখুন, সন্তানের হেলথ খেয়াল রাখুন, বাদ বাকিরা ঠিক আছেন। 12:30 থেকে 4:10 শুভ সময়, 11:40 পর্যন্ত 10:15 থেকে দেখে ব্যবহার করুন। লালে থাকবেন, মহাদেবকে ডাকবেন। তো কালকে বন্ধুরা প্রচুর এনার্জি নিয়ে চলতে হবে, প্রচুর এনার্জি, প্রচুর উদ্যোগ বা সেইভাবে ছোটাছুটি করা উচিত। দৈব সাথ দিচ্ছে এবং যে কাজে হাত দেবেন আমি এক্সপেক্ট করবো আপনি সেই কাজ কমপ্লিট করে আসবেন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, ইনক্লুডিং বিজনেস ভালো চলছে। কি 7.5 ভুলে যান ওসব, ওই চাপটা আপনারা নেন বলে আরও বেশি চাপে থাকেন, সবসময় ভাবতে থাকেন। আমি এখন থেকে একটা প্রশ্ন শুরু হয়ে গেছে যে তাহলে মেষ রাশির কবে 7.5 শুরু হচ্ছে, 7.5 হলে ফল কী হবে? আরে মেষ রাশির 7.5 1 বছর দেরি আছে, 1 বছর পরেরটা এখন থেকে ভাবছেন কেন? যখন হবে দেখা যাবে, হ্যাঁ যখন হবে দেখা যাবে। এখন থেকেই প্রশ্নটা আসা শুরু হয়ে গেছে। আমি এখন থেকে ভাববো কেন মেসে 7.5 কবে হবে না হবে কি হবে? ভাবার তো দরকার নেই, যখন হবে যা হবে দেখা যাবে, এটা ব্যাপার। তো বন্ধুরা কালকে কাজ করুন, দাম্পত্য জীবন সামলান, প্রেম যথেষ্ট ভালো, পরিবারের সাথে সম্পর্কগুলো সামলাতে হবে। আইন আদালত কোর্ট কাছারি ঠিক আছে, আপনি হাউসওয়াইফ হলে সব কাজ আপনি করতে পারছেন, মন পেতে পরিবারের সমস্যা রয়েছে। তো বাবা মা ভাই বোন কিছু ক্ষেত্রে সন্তান ভোগাবে, বা তারা ভোগাবে বলছি না, আমি বলছি আমি হয়তো তাদের মতো হতে পারছি না, এটা প্রবলেম। বিদ্যায় সাফল্য রয়েছে, লিগালে সাফল্য রয়েছে, সন্তানের দিকটা আরও বেশি যত্নশীল কেয়ারফুল থাকা উচিত। ধনিষ্ঠা লেগে থাকবেন, কোনো জিনিসে লেগে থাকবেন পুরোপুরি। শতভিষা নক্ষত্র, কালকের দিনে ইজিলি কোনো কিছু হবে না, একটু ডিলে হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বেশি জোনের ব্যাপারে আপনি থাকবেন না, এটা কিন্তু খেয়াল রাখুন। তাহলে লাস্ট রাশির নাম হচ্ছে মীন, হলুদ 1 মহাদেব। 12:10 থেকে 4:15 শুভ সময়, 10:08 11:40 দেখে ব্যবহার করছে। মিন আবার রিপিট করছি, চোট আঘাত দুর্ঘটনার জায়গা রয়েছে, পরিবারের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, বাচ্চার শরীর ভালো, দাম্পত্য জীবনের মানে পার্টনারের শরীরের জায়গায় একটু প্রবলেম, মায়ের হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হবে, কুইক সাকসেস, কুইক হতে হবে, ইনস্ট্যান্ট ডিসিশন, উপস্থিত বুদ্ধি, কথা বলার ক্ষমতা, গ্রিপে রাখার ক্ষমতা আপনাকে জেতাবে। তো আপনি কতটা চালাকি করতে পারছেন, কিছু ক্ষেত্রে কতটা চাতুরি করতে পারছেন, তার উপর নির্ভর করবে আপনি কতটা ভালো বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। কথা এগোবে, করিয়ে নিতে জানতে হবে, ম্যানেজারই করতে হবে। ওটা করে দাও তো, আমি যেতে পারছি না, আমি পয়সা পাঠিয়ে দিচ্ছি, করে দাও, হয়ে যাবে। তুমি 100 টাকা রাখো না, এই যে ব্যাপারটা, এটা বেটার। নিজে খাটার থেকে খাটিয়ে নেওয়া, করিয়ে নেওয়া, কথা বলা বেটার রেজাল্ট দেবে, ইনক্লুডিং বিজনেস। পুশ হচ্ছে, সো কনফিডেন্স বিল্ড করুন যে ভাই হবে, সেলস মার্কেটিং হচ্ছে। দেখুন সন্তান সুখ যথেষ্ট ভালো, দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভোগাচ্ছে, প্রেমে অশান্তি বাড়াবেন না। প্যারেন্টস, ভাই বোন, পরিবার কর্তব্য করতে পারছেন আপনি হাউসওয়াইফ হলেও, এবং এইভাবে কথা বলবে, কালকের দিনে এটা হচ্ছে না। বিদ্যায় বাধা, আইন আদালত কোর্ট কাছারি একদম পজিটিভ হচ্ছে, ডিল করা উচিত, কথা এগোনো উচিত এবং কুইক হতে হবে। এক জায়গায় বেশি সময় দেবেন না। আমাদের সময় কি ছিল, ইতিহাসের প্রশ্ন 12 নম্বরের প্রশ্ন 1 ঘন্টা ধরে লিখছি, আর এখন কি হয়, ওই টিক মার্ক, ইয়েস অর নো। তো এই কুইক সাকসেস, তাতে দেখা যাচ্ছে আমাদের সময় 60, 65, 70 নম্বর ইতিহাসে পাওয়া মানে বিশাল বড় ব্যাপার হয়ে যেত, আর এখন ছেলেমেয়েরা 90, 95, 100 পাচ্ছে। তো এই সেকেন্ডটা এখনকার এইটা বেটার রেজাল্ট দিচ্ছে মিনের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, নাহলে নষ্ট হবে। উত্তর ভাদ্রপদ, কন্ট্যাক্টস বাড়ান। রেবতী নক্ষত্র, কালকের দিনে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই থাকবেন, যেখানে যতটুকু সময় দেওয়া প্রয়োজন ততটুকুই থাকবেন, বেটার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা এটাই আগামী কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এইটুকুই থাক তাহলে,
বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।